নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে সর্বপ্রথম যখন গেলেন, মানুষ ছুটাছুটি করে চতুর্দিক থেকে দেখতে এলেন নবীজিকে। তখন নবীজি 4টি উপদেশ দিলেন। ইবনে মাজাহ শরীফের 3251 নম্বর হাদিসের বর্ণনা। হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, লাম্মা কদিমান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাদিনা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় এলেন, ইনজাফালান নাসু কিবলাহু, মানুষ তার কাছে আসতে লাগলো, মানুষ দেখতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আসতে লাগলো। ওয়াকিলা ক্বাদ কদিমান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ আসতে লাগলো আর বলতে লাগলো আল্লাহর রাসূল এসেছে। ক্বাদ কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল মদিনায় এসেছে। 3বার মানুষে বলল, সালাসান, 3বার। ওই যে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা উনি এখনো মুসলমান হয়নি, উনি এখনো নবীজির উপর আল্লাহর উপর ঈমান আনেনি। তিনি বর্ণনা করতেছেন, তিনি বলতেছেন ফাজিইতু ফিন নাসি লিয়ানদুরা, আমিও মানুষের সাথে তাকে দেখতে গেলাম। কাকে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, সবাই আসতেছে। যে আব্দুল্লাহ ইবনে সালাম তিনি তখন কাফির ছিলেন। তিনি বলতেছেন, মুসলমান হওয়ার পর হাদিসটি বর্ণনা করছেন, তিনি বলতেছেন আমিও মানুষের সাথে গেলাম, যে মুসলমানের নবী কেমন একটু দেখতে যাই। উনি বলতেছেন ফাজিইতু ফিন নাসি লিয়ানদুরা, মানুষের সাথে আমিও তাকে দেখতে গেলাম। ফালাম্মা তাবায়্যানতু ওয়াজহাহু আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব, তিনি বলেন আমি তার চেহারাকে যখন সর্বপ্রথম ভালোভাবে দেখলাম, উত্তমভাবে তার চেহারার দিকে যখন দেখলাম, লাইসা বিওয়াজহি কাযযাব, তার চেহারায় মিথ্যাবাদীর কোনো চেহারা নাই, আলামত নাই, চিহ্ন নাই। এটা কোনো মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। এমন ব্যক্তি যার চেহারায় দেখলে বোঝা যায় উনি সত্যবাদী, তার মানে উনি যা বলবেন তা সত্য কথা। উনি যদি একাত্মবাদী, আল্লাহ পাকের দাওয়াত দেন আমি গ্রহণ করব। সুবহানাল্লাহ। উনি বলতেছেন ফাকানা আউওয়ালা শাইইন সামিতুহু তাকাল্লামা বিহি আন ক্বাল, তিনি বলেন সবাই যখন আসলো, সবার ওই ব্যক্তি অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে সর্বপ্রথম যে কথাটি আমি শুনেছি তা হলো তিনি বলেছেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম। নবীজি মদিনায় গিয়ে সর্বপ্রথম বলছেন, হে মানব সকল, সালামের প্রচলন ঘটাও, একে অপরকে সালাম দাও। ও আতিমুত তাআম, যারা ক্ষুধার্ত আছে মানুষকে তোমরা বেশি পরিমাণে খাওয়াও, আহার দাও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার সম্পর্কে তোমরা ঠিক রাখো, একজন আরেকজনের সাথে সম্পর্ক তোমরা ঠিক রাখো, বিচ্ছিন্ন করো না। ওয়াসিলুল আরহাম, ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক রাখো, চাচা ভাতিজার সম্পর্ক ঠিক রাখো, ভাই বোনের সম্পর্ক। এখন তো ভাই বাবা সন্তানের সম্পর্ক ঠিক নাই, ঠিক কিনা? কথা বলেন। আত্মীয়তা হলো মানুষের রক্ত সম্পর্ক যারা আছে, অন্যান্য যারা আছে তা থাক দূরের কথা, মানুষ নিজের বাবার সাথেও সম্পর্ক ঠিক রাখে না, বাবাকেও মাকেও ঠিক মতো দেখে না, ভাই বোনের সাথে সম্পর্ক ঠিক নেই। নবীজি সর্বপ্রথম মদিনায় গিয়ে বলেছেন ওয়াসিলুল আরহাম, তোমরা একে অপরের সাথে সম্পর্ক ঠিক রাখো। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়ামুন, আর রাত্রিবেলায় তোমরা নামাজ পড়ো, সালাত আদায় করো। ওয়ান নাসু নিয়ামুন, মানুষ যখন ঘুমায়, অর্থাৎ তাহাজ্জুদের নামাজ। মানুষ ঘুমায় কখন? তাহাজ্জুদের সময় না, তাহাজ্জুদের নামাজ তোমরা পড়ো। এখানে কথা বলছেন কয়টা? 4টা। নবীজি বলেন এই 4টি কাজ যখন তোমরা তাদখুলুল জান্নাতা বিসালাম, এই 4 কাজ যারা ভালোভাবে করবা জান্নাতে নিরাপদে প্রবেশ করতে পারবা। সুবহানাল্লাহ।